পিতৃপক্ষের অবসানের মধ্য দিয়ে দেবী পক্ষের সূচনা হয়েছে। ঘরে ঘরে ধ্বনিতে হচ্ছে দেবীর আগমনী বার্তা। এদিন পূর্বপুরুষদের শান্তি কামনায় তর্পণের রীতি রয়েছে। সেই অনুযায়ী ভোরের আলো ফুটতেই মানুষ কাতারে কাতারে নদী কিংবা দিঘির ঘাটে পিতৃপুরুষের তর্পণের জন্য হাজির হয়েছেন। এই চিত্র প্রতি বছরের ন্যায় এই বছরও দেখা গেছে। তেমনি উৎসবে মাতোয়ারা উৎসাহী মানুষের ঢলেও মহালয়ার ভোরে রাজপথে আঁচড়ে পড়েছে। সারা রাজ্যেই উৎসবের ঢাকে কাঠি পড়ে গেছে। এদিন আগরতলার লক্ষ্মীনারায়ণ বাড়ি দিঘি সহ শহরের বিভিন্ন স্থানে জলাশয়ে পিতৃ তর্পণের জন্য প্রচুর লোক সমাগম হয়েছে। পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা হয় অমাবস্যা ছাড়ার পরেই। এই পিতৃপক্ষের শেষ লগ্নে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তিল জল দানের জন্য সকাল থেকেই রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ি সহ বিভিন্ন পুকুরে দেখা গেল শত শত লোকের ভিড়। মহালয়া নয়, যেন মায়ের পদধ্বনি। প্রতিটি বাঙালির হৃদয় ছুঁয়ে যায় পুজোর হাওয়ায়। এক পুরোহিত বলেন, বিগত প্রতিপদ থেকে শুরু করে মহালয়া পর্যন্ত এই 15 দিন পিতৃপক্ষ, একে পেতপক্ষও বলা হয়। এই সময় পিতৃপুরুষের উদ্দেশ্যে জল তিল উৎসর্গ করে তর্পণ করা হয়। অমাবস্যা শেষ হতেই শুরু দেবী পক্ষের। পিতৃপুরুষের আশীর্বাদ করে আড্ডা, যারা তারা আসে এই সংসারে তার জন্য আশীর্বাদ করে আড্ডা, স্বর্গের থেকে নামে তারা আড্ডা ধামে তর্পণ করলে এরা তৃপ্ত পায়। তৃপ্ত পাইয়া পরিবারকে খোলা মনে আশীর্বাদ করে এবং সুখে শান্তিতে যারা থাকে সেই কামনা করি, তর্পণ করা হয়। এই কামনা আমরা। প্রকৃতপক্ষে এদিন থেকেই পড়ে গেল পুজোর ঢাকে কাঠি। রাজ্যবাসীও মেতে উঠল তাদের সর্বশ্রেষ্ঠ উৎসবে। যারা পিতৃ হারিয়েছেন তারা বছরে একদিন এই মহালয়ার পূর্ণ লগ্নে পিতৃপক্ষের উদ্দেশ্যে তিল দান করবেন। তাছাড়া মহালয়ার সকালে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় উৎসাহী মানুষের ঢল। দেবীর আগমনকে ঘিরে আজ সকালে এমবিবি কলেজ চত্বরে কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে সকলের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে। উৎসবে মাতোয়ারা কলেজ পড়ুয়া সহ সকলের মধ্যে সেলফি তুলতে দেখা গিয়েছে। সব সময়ের বার মতো এবারও বেরোচ্ছি, ভালোই লাগলো সকালবেলা। সেটাই প্রত্যেক বছরই বেরোনো হয়। হ্যাঁ, মহালয়াতে কি মনে পড়ে মূলত? এই তো পুজো এই দিন থেকেই তো শুরু হয়ে যায় মহালয়া, এটাই।